আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ঘরে যদি কোনো টুকরা কাপড় থাকে সেগুলো ফেলে না দিয়ে এভাবে করে সুন্দর করে জোড়া দিয়ে আপনারা নতুন নতুন ডিজাইনের বিছানার চাদর বানাতে পারেন। এই বিছানা চাদরটি বানানোর জন্য আমি দুটো কাঠ ব্যবহার করেছি। একটার মাপ 4.5 ইঞ্চি 4 কোনা আর আরেকটার মাপ 9 ইঞ্চি করে 4 কোনা, মানে পুরোটা বক্স আকারে সমান দিয়ে মাপ থাকতে হবে। সেই কাঠগুলোর মাপের শেষে সেই কাঠগুলো বসিয়ে কাপড়ের উপরে চক দিয়ে দাগ দিয়ে আমি খুব সুন্দর করে কেটে নেব। বক্সগুলোর মাপ দিয়ে যদি কাটা হয় তাহলে আর বড় ছোট হয় না। আর যদি এমনি একটা কাপড়ের উপরে বসিয়ে আপনারা কাটেন তাহলে কি হয়, পরবর্তীতে সেলাইয়ের সময় দেখা যায় কাপড়গুলি বড় হয়ে যায় বা অনেকগুলি ছোট হয়ে যায়। আপনারা এখন যে ছোট ছোট বক্সগুলো দেখছেন সব ছোট ছোট কিউবগুলো এরকম করে সেলাই করে নেব। আপনারা এই বক্সগুলোর ভিতরে যে কোনো 3টা কালার ব্যবহার করতে পারবেন, কিন্তু 3টা কালারের ভিতরে 2টা কালার একই রকম থাকতে হবে। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন একই রকমের 2টা কালার যদি বক্সগুলোর ভিতরে থাকে তাহলে দেখতে কতটাই না সুন্দর লাগে। এখন এগুলা জোড়া দেওয়ার পালা। জোড়া দেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ 2টা বক্স যদি একই সাথে পড়ে যায় তখন দেখতে সুন্দর লাগে না। তাই আমি যখন জোড়া দিচ্ছিলাম প্রথম লাইন বক্স আকারগুলো ছোট ছোট কিউবগুলা প্রথমে দিয়েছি, তারপরে যখন দ্বিতীয় লাইন সেলাই করছিলাম তখন বড় বক্সগুলা সেই ছোট কিউবের নিচে দিয়ে দিয়েছি। তো আজকে আমাদের রেডি হয়ে গেল কোনো খরচ ছাড়াই বিছানা চাদর। আপনারাও যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওর সাথে। এত সময় ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।